বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, যে সমস্ত লোক আল্লাহর জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, তখন আসমান হইতে এক ফেরেশতা ঘোষণা করে যে তোমাদেরকে মাফ করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাদের গুনাহ সমূহকে নেকি দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। নিয়ত যদি সহি হয় তো কত বরকত, মাগফিরাত তো পাওয়া গেল, আর গুনাহে সগীরাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিলেন। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তাসফিয়ে নিয়তকে একমাত্র আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। অনার্স প্রথম বর্ষের একজন ছাত্র, আমার জন্য কি কি আমল করা একান্ত জরুরি? একজন মুসলমানের জন্য যা যা করা জরুরি, অনার্স করলেও কি করতে হবে? ওইগুলি করতে হবে। বুঝে আসছে না? মুসলমানের যে দায়িত্ব, কলেজ ভার্সিটি পন্ডালাদের সেই দায়িত্ব রইল। পরীক্ষা পাশের জন্য আমল চায়, ইয়া আলিমু 111 বার পড়বে প্রতিদিন। এর শুরু শেষে 11 বার করে দুরূদ শরীফ পড়বে। 11 বার করে শুরু শেষে দুরূদ, মাঝখানে 111 বার আল্লাহ এই নামটা ইয়া আলিমু। ওটা তো আমার আমলের পথটা আছে, আমার লেখা যে আমলের পথটা আছে ওই পথটা অনুযায়ী আমল করবে। তো পরীক্ষার সময় জিকির কমাই দেবে। বিয়ের অলিমায় অংশ নিতে হলে উপহার দেওয়াটা কি কুসংস্কার? এটা খ্রিস্টানদের তরিকা। আনা দিবেন, খানা খাবেন। খ্রিস্টানদের তরিকা আনা দিবেন, আনা ধরুন 4 আনা 8 আনা, আনা দিবেন, খানা খাবেন। তার মানে দাওয়াত খাবেন, বিল দিবেন। ইসলামে এগুলো জায়েজ না। ইসলামে আপনি আল্লাহর হুকুম মনে করে খাওয়াই দিবেন, ওরা আপনার জন্য দোয়া দিবে। এই খাওয়ানোর আবার উপহারের নামে বিল আদায় করবেন, কি পার্থক্য হল? খ্রিস্টানদের দাওয়াত আর মুসলমানের দাওয়াতের মধ্যে কি পার্থক্য হল? বলবেন উপহার দেওয়া কি না জায়েজ? না জায়েজ না, জায়েজ, কিন্তু হাদিয়া দেওয়ার আদব হলো গোপনে দেওয়া। কাউকে হাদিয়া দিতে হলে তাদের আদব আছে, শরীয়তের নিয়ম আছে। সেটা কি? গোপনে দিতে হবে। আপনি ওইভাবে দিলে এটা গোপনে হলো কেমনে? টেস্টেজ বানায় বসে আছে ছোট একটা, ওই রেজিস্টারে লিখছি, ওটা পরে আবার কারগুজারি পেশ করা হচ্ছে কে কি দিচ্ছে, ওটা আবার আগের আর এক বিয়ের সাথে কম্পেয়ার করা হচ্ছে। আচ্ছা আমরা কি দিয়েছিলাম, ওনারা কি দিলেন, মিল আছে কিনা? কাজে এই উপহারের লেস তো অনেক লম্বা, গলত করি। উপহার দিলে দেন, তো খাওয়ার সাথে না, খাওয়ার সাথে দিলে তো বিল দিলেন, অন্য সময় দেন, চুপচাপ দেন। ওই ছেলে মেয়েকে বা মেয়েকে তাদের সাংসারিক অনেক কিছু লাগে, একটা কিছু আপনার তৌফিকটাকে দেন, কখনো দিয়ে আসবেন, অনুষ্ঠান করে দেন।
তোমরা তাদেরকে সৎ পথে দাওয়াত আদেশ করো, কিন্তু নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো। এই আয়াতটির শান বনী ইসরাইলদের জন্য, তার নজুল হবে। আমার প্রশ্ন হলো, এই আয়াতটি কি আমি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতে পারবো তারা সব কথা বলে কিন্তু নিজে আমল করে না? হ্যাঁ, তা তো বলা যাবে, কারণ যদিও বনী ইসরাইলদের ব্যাপারে নাযিল হয়েছে তারা এই ভুল কাজটা করত, কিন্তু সেটা আমাদের শোনানো হলো কেন কোরআনে? ওরাই যদি লক্ষ্য উদ্দেশ্য হয়, কোরআন তো এই উম্মতের জন্য, তাদেরকে শোনানো হলো কেন? উদ্দেশ্য আমাদেরকে ঠিক করা। উদ্দেশ্য কি? আমরা এই ভুল করলে এক ভাই আর এক ভাইকে বলতে পারে, বনী ইসরাইলের সাথে খাস না। এই ফিতনার জামানায় সপ্তাহে কতদিন প্রত্যেকের হাক্কানি আলেমদের সোহবতে থাকা জরুরি, আর কত বয়স থেকে তবলিগ ও সোহবতে থাকা বাধ্যতামূলক? এত বালেগ হওয়ার পরের থেকেই শুরু করতে হবে। 14 বছরের মানুষ বালেগ হয়, সেটাতে শুরু হবে। আর বাপের দায়িত্ব নাবালেগদেরকেও নিয়ে আসে, তারা আগের থেকে আলেম ওলামাকে মহব্বত করে, আগের থেকে নিয়ে আসতে হবে। বাপের দায়িত্ব নাবালেগদেরকেও নিয়ে আসে। আর যখন বাল্যক হয়ে যাবে তখন তার নিজেরই দায়িত্ব হয়ে যাবে। কয়দিন পর পর এটা কিছু বলা হয় নাই, মোটামুটি তখন ব্যবস্থা হয়। সব দিন তো ব্যবস্থা থাকে না, যতটুক তার ফুরসুত হয়, সুযোগ হয়, এইভাবে। জুমার আজান দেওয়ার পর সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কিনা? সুযোগ পাওয়া গেলে পড়া যাবে, কিন্তু আজানের পর তো বয়ান শুরু হয়ে গেল, তার নামাজের কারণে তো সব মানুষ আটকাই দেবে, বয়ান চলতে পারবে না। বয়ানে তো জরুরি মাসাইল বলা হয়, যেটা শিখা ফরজ। আপনি একা একজন নফল করতে দেয়, সব মানুষকে ফরজ থেকে আটকাই দিলেন, এটাও খেয়াল রাখতে হবে। ঘুমানোর পূর্বে শায়িত অবস্থায় তেলাওয়াত, দোয়া, দুরুদ, জিকির করা যাবে কিনা? বিলকুল যাবে। সব অবস্থায় সূরা কালাম পাঠ করা একদম জায়েজ। পাগড়ি পরার কোন নির্দিষ্ট বয়স আছে কিনা? নির্দিষ্ট বয়স নেই। আসল কথা হলো দাড়িটা যেন নজরে আসে, এরকম স্পষ্ট দাড়ি হওয়ার পরে যে কেউ পাগড়ি পরতে পারে, বা বাবরির সাথে প্রাপ্ত হয়ে গেছে। পাগড়ির জন্য এই শর্ত নেই, পাগড়ি যে কেউ পড়তে পারে। পাগড়ি যে কোনো মুসলমান পুরুষ যে কোনো বয়সে পড়তে পারে। শবে কদর দুইটি কিনা? কেউ কেউ কইছে দুইটা, রমজানে একটা আর সারা বছরে আর একটা। বাকি ব্যাপকভাবে দলিল দ্বারা বোঝা যায় রমজানেই শেষের দশকে শবে কদর হয়ে থাকে। যদি একটি হয় তবে অন্যান্য দেশের কদর হওয়ার পর আবার আমাদের দেশের রমজানে কদর হওয়া কিভাবে সম্ভব? একটা হলে তো অন্য দেশে হয়ে যায়, আমরা কিভাবে তা পেতে পারি? আমি সেই দেশে চলে যাব, যে দেশে হয়ে গেছে ওই দেশে আগে আগে যাই বসে থাকেন।
সেজন্য পাগলাবে। আল্লাহ তাআলা তার অধিকার এই কদরেরটা শেষের দশকের যে কোনো দিন তিনি দিতে পারেন। কারণ এই বছর যেটা তিনি সিদ্ধান্ত করবেন যে এই বছর আমি 23-এ দিব, আল্লাহ সিদ্ধান্ত করবেন। তো যখন যে এলাকায় 23 হবে তখন তারাটা পাবে। আল্লাহ ওইখানে আগের দিন 23 হয়ে গেছে বলে আমাদের 23 হলে দিতে পারবেন না। আল্লাহর ক্ষমতা কি এরা সীমাবদ্ধ নেই? আর তেমন তো পার্থক্য হয় না। পুরা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ একদিনের পার্থক্য হয়। কয়দিন হচ্ছে? সৌদিতে ধরেন আজকে 23 হলো, আমাদের কালকে হবে। তো ওটা হলো আল্লাহর সিদ্ধান্ত নয়। আল্লাহ কোন কোন রজনীতে এটা দিবেন, একদিনের পার্থক্য এটা সারা দুনিয়াতে। আর যাদের এলাকায় ওই তারিখটা যখন আসবে তারা ওই রাত্রে এই ফজিলতটা পেয়ে যাবে। তারিখটা দেখতে শেয়ারের ব্যবসা হলো জুয়া। আর দেওয়ার দরকার নেই। মসজিদে অনেক সময় সহি কিছু আমল এবং রুসমি আমল বা গলত মিলাদের পরে জিলাপি মিষ্টি বিতরণ করে। ওই খাবার সব শ্রেণীর লোকদের জন্য খাওয়া কি জায়েজ? খাবার যদি হালাল পয়সা হয় তো জায়েজ, কিন্তু ওই যেটা রসমি মিলাদ করলেন এটা তো অর্থহীন। তো এটা না খাওয়াই ভালো, কারণ ওই গলত জিনিসটাকে সাপোর্ট করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا ناصر المظلومين يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আজকে মুস্তাফা স্থগিত থাকবে। আমার একটু